ইট কিনতে হইব রে বন্ধু, ঘর ধরে কাম ধরছি। ইট তো কিনা লাগবো, কমপক্ষে 20,000 ইট লাগবো। যেটাই ভালো ইট এটাই দেখা কিনি, কারণ বর্তমান তো ওই যে দেখ বন্ধু, ওই যে দেখ ভালো তো, দেখ ইট তো ভালোই আছে, এক দেয়া নম্বর তো যাইতে আছে ভালোই। তো মাদের সাথে কথাবার্তা বলে দিই। তা যাইলো। এ ভাই শুনো, হ্যাঁ ভাই, কি কইবেন কোন? এই ইট বাড়ার মালিক কারা? ও মাহাজন মাহাজন মনে হয় ওই পাশে গেছে। পিছনের বেড়াই নাকি? পিছনের বেড়াই? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে পাইবেন। ভাই ইট বেড়ার মালিক তো দেখছেন? বলদ দুইটা পাইছি। কেন ভাই ইট লাগবো নাকি? মালিক আমি। अच्छा। হ ভাই ইট লাগতো। আপনার কয় হাজার ইট লাগবো? 20,000 ইট লাগবে, 20,000। আচ্ছা দেওয়া যাবো, সমস্যা নাই, বৈশাখ কথা বলি। আচ্ছা তাহলে না বসো, বৈশাখ কথা বলি। আচ্ছা তাহলে আপনার জন্য চা কফি মফি নিয়ে আসি। আরে না ভাই, আঙ্গ সময় নাই, খুব ঝামেলার মধ্যে আছে ভাই। কিরে, তো কাম কাজ কি শেষ হয় নাই? আর ম্যানেজার কই? ম্যানেজারে দেখি না। মহাজন, ম্যানেজার মনে হয় ওই পাশে গেছে। ও আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, সাবধানে কাজ টাজ করো। হ্যাঁ, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, 20,000 যেহেতু নিবেন তাহলে দাম ধরে আসি। হাজারে কত টাকা? হাজার ইট বিক্রি করি 13,000 টাকা। আপনারা যখন 20,000 ইট নিবেন তাহলে আপনার কাছ থেকে 12,000 টাকা রাখবো একদম। তুমি কি কখন? আচ্ছা আপনার গাড়িতে মাল তোলার ব্যবস্থা করেন, টাকা আমরা বিকাশে পেমেন্ট করে দিতেছি। আচ্ছা তাহলে আমি বইলা দিতেছি, সমস্যা নেই। আচ্ছা ভাই তাহলে তাহেন, আমার একটু কাজ আছে অফিসে, তাহলে আমি যাই। এ ভাই, আপনি এই ইট গাড়ির মধ্যে পড়েন কে? কার কাছে কই পড়তেছেন? কে ভাই, আমরা ইট কিনছি। ইট কিনছেন মানে? ইট কার কাছে কিনলেন? ইট আবার কার কাছ থেকে কিনবো? ইট মালিকের এনতে কিনছি। মালিকের কাছ থেকে মানে? ওই আমি আপনার মালিক কই পাইলেন? মালিক তো আমি। এক গাড়ি পাঠাই দিছি, টাকা টাকা পেমেন্ট করাও শেষ, এখন আপনি বলেন আপনার মালিক, তাই না? কি কইলেন এটা? করে দেখাবো মনের দুঃখ গো।